হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওটা মূলত সেই সমস্ত পড়ুয়াদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তো তোমাদের ইংলিশে ভালো করে জানো তোমরা যে টেক্সট থেকে রয়েছে তোমাদের টোটাল 50 নম্বর। এই 50-এ 50 কিন্তু পাওয়া যায়। বিশেষ করে আমি সেই সমস্ত পড়ুয়াদের কথা বলছি যারা পড়েছো কিন্তু কনফিউজ যে তোমরা 50-এ 50 এক্স্যাক্টলি কীভাবে পাবে। দেখো, সবার প্রথমেই একটা কথা তোমাদের আমি মাথায় ঢোকাতে চাই, বলতে চাই তোমাদের যে ব্রড কোশ্চেন, তোমরা অনেকেই কী ভাবো যে ব্রড কোশ্চেন, যেটা তোমরা অনেকে ক্লাস 11-এ করেছো, যে ব্রড কোশ্চেন মানেই গল্প লিখে দিয়ে চলে আসবো, এক্সামিনার তো কিছু পড়ে না, এমনি এমনি নাম্বার দিয়ে দেবে। একদমই কিন্তু নয়। তোমাদের যদি এই কথাটা কেউ বলে থাকে যে এক্সামিনার ইংলিশের খাতা পড়ে না, ব্রড কোশ্চেনে যা ইচ্ছা তাই লিখে দিয়ে আসবি, তোদের নাম্বার দিয়ে দেবে, সেটা কিন্তু নয়। তোমাকে কিন্তু ব্রড কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট লিখতে হবে। গল্প যদি বানাও তাহলে কিন্তু তুমি সেখানে নাম্বার পাবে না, সোজা কথা। তুমি হয়তো বলতে পারো পরীক্ষা দিয়ে এসে যে আমি তো সব লিখে এলাম, কিন্তু কেন আমি ইংলিশে 30 পেলাম বা 40 পেলাম 80-র মধ্যে, তাহলে সেটা তোমার দোষ যে তুমি কি লিখেছো, কীভাবে লিখেছো। কারণ কোনো কোশ্চেনের অ্যান্সারে যদি তোমাকে বলা হয় যে কে কাকে বলেছিল, তুমি যদি এখন পুরো গল্পটা লিখতে বসো সেখানে তো অবশ্যই তোমাকে 2 নাম্বার দেওয়া হবে না, তাই না? কে কাকে বলেছিল শুধু এইটুখানি অ্যান্সারই তোমায় লিখতে হবে। কোনো অ্যান্সারকে লেন্দি করার, অতিরিক্ত লেন্দি করার তো কোনো প্রয়োজন নেই, যদি না তোমার ওয়ার্ড লিমিট ক্রস করার ব্যাপার থাকে। তাই তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ব্রড কোশ্চেনগুলো চেষ্টা করবে সবসময় টু দ্য পয়েন্ট লেখার। আর যদি তোমাদের মনে হয় যে উচ্চ মাধ্যমিকের পুরো সাজেশন তোমরা আমার কাছ থেকে নেবে, পেইড পিডিএফ তোমরা যদি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করলে আমি তোমাদের পিডিএফগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে আমাকে জিজ্ঞাসা করতে পারো যে পিডিএফের প্রাইস কত, আমি তোমাদের সেখানে বলে দেবো। আর যারা ক্লাস 12-এর অনলাইন ক্লাস করছো না বা করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু ক্লাস ডিটেলস নিতে পারো, সেখানে আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। যদি তোমাদের মনে হয় যে এই লাস্ট মোমেন্টে এসে তোমরা টেস্টের আগে সাজেশনগুলো সংগ্রহ করবে, তাহলে অবশ্যই করে সংগ্রহ করে নিও। কারণ এই সাজেশনটা শুধুমাত্র টেস্টের জন্য, তারপরে ফাইনালে অন্য সাজেশন পড়তে হবে তা কিন্তু নয়। টেস্ট এবং ফাইনালের সাজেশন কিন্তু একই হয়। টেস্টের জন্য আলাদা পড়বো, ফাইনালের জন্য আলাদা পড়বো, এই সমস্ত ধারণাগুলোই প্রথমে মাথা থেকে বের করে দাও। আমি জানি না কেন কিছু পড়ুয়া এসে বলছে এই যে আপনি যে সাজেশনটা দিচ্ছেন সেটা কি শুধু টেস্টের জন্য নাকি ফাইনালের জন্য, এই ধারণাটাই তোমাদের মাথায় আসছে কেন? এইচএসের সাজেশন দিচ্ছি মানে টেস্ট আর ফাইনাল তো এক্সাম তো একই প্রায় বলতে গেলে। তুমি ফাইনালের জন্য কতটা প্রস্তুত সেটার জন্যই তো টেস্ট পরীক্ষাটা নেওয়া। তাই তোমাদেরকে বারবার করে বলছি যে সঠিক সাজেশন ফলো করো। এবারে সঠিক সাজেশন তোমরা কি করে বুঝবে? প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার দেখো, যে সেখান থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো আগের বছর চলে এসেছে, সেই প্রশ্নগুলো এই বছর করার তো কোনো মানে হয় না। প্রিভিয়াস ইয়ার্সের 2024-এ যেটা এসছে। আর সাজেশন মানে একটা পোয়েম বা প্রোজ থেকে তুমি হার্ডলি কটা প্রশ্ন পড়তে পারো? হার্ডলি 5টা। যদি 10টা প্রশ্ন তোমাকে সাজেশনে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু কোনোভাবেই সাজেশন নয়। ক্লিয়ার? তাই তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা সঠিক সাজেশন আর সঠিক নোটস। অবশ্যই করে আমি বলছি যে কে কাকে বলেছিল এই যে কথাটা, তাহলে এইটার অ্যান্সারটা কিন্তু তোমাদের প্রপারলি লিখতে হবে, তাই না? এইটার অ্যান্সারটা তোমাদের টু দ্য পয়েন্ট লেখার চেষ্টা করতে হবে। সব সময় চেষ্টা করবে যে অ্যান্সারটা টু দ্য পয়েন্ট লেখার। যদি তুমি ঘুরিয়ে লেখো তাহলেও তোমাকে অ্যান্সারটা টু দ্য পয়েন্ট লিখতে হবে। অতিরিক্ত কথা গেজানোর কোনো মানে হয় না। সবার প্রথমে যেটা আমি তোমাদের বলবো, পোয়েম রয়েছে 4টে, প্রোজ রয়েছে 4টে। তোমাদের সবার প্রথমে কাজ হবে এমসিকিউ আর এসএকিউ পুরো পড়ে ফেলার। সাজেশনে যে এমসিকিউ এসএকিউ দিয়েছে সেগুলো পড়ে ফেলো। আমার সাজেশন না ফলো করলেও যার সাজেশন ফলো করছো এমসিকিউ এসএকিউ পুরো পড়ে ফেলো। আর এলএকিউ এর কথা বলি, ব্রড কোশ্চেনগুলো পরে রাখো। আগে প্রথমে প্রোজ পোয়েট্রির এমসিকিউ টার্গেট করে ফেলো, কারণ এমসিকিউ এসএকিউ কিন্তু অনেকটা নাম্বার রয়েছে। যেমন পোয়েম থেকে সব কটা এমসিকিউ এসএকিউ করবে, যে এরকমটা মনে করলাম অন কিলিংয়ের ট্রিট থেকে এসএকিউগুলো কঠিন, ওটা করবো না, না, সব কটার থেকে করে রাখো। কারণ কোশ্চেন যদি ঘুরিয়ে করার হয় না, অনেক কিছু রকমভাবে তোমাদের প্রশ্ন করতে পারে। তাই যদি তোমরা এমসিকিউ এসএকিউগুলো এখন তৈরি করে রাখো, তাহলে যখন টেস্ট পেপার সলভ করবে দেখবে কোনো রকম অসুবিধা হবে না, বরং তোমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমি সঠিক সলভ করছি বা হ্যাঁ উত্তরগুলো আমরা জানি। প্রোজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সবার প্রথমে এমসিকিউ এসএকিউগুলো করে ফেলো, প্রপোজালের ক্ষেত্রেও তাই এমসিকিউ। আর এখন প্রপোজাল থেকে ব্রড কোশ্চেন মুখস্থ করার ক্ষেত্রে যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে নাটালিয়া আর লোমভের ক্যারেক্টারটা করো। নাটালিয়া আর লোমভের ক্যারেক্টারটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তৈরি করে ফেলো। তারপর যে কোনো 3টে প্রোজ সিলেক্ট করে তার মধ্যে থেকে আমি যে ব্রড কোশ্চেনগুলো তোমাদের সাজেশনে দিয়েছি, আমার নোটস ফলো করতে হবে এর কোনো মানে নেই। ইউটিউবে আমার ফ্রি ভিডিওস রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে কোশ্চেনগুলো নিতে পারো। তারপরে তোমাদের যে
সহায়িকা রয়েছে, সেখান থেকে তোমরা সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তৈরি করতে পারো, সেটা যদি তোমাদের সহজ মনে হয় সেগুলো করতে পারো। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে তোমরা নোটসগুলো তৈরি করে নাও, কারণ কিছু স্কুলের পরীক্ষা 11 তারিখ থেকে শুরু, আবার কিছু স্কুলের পরীক্ষা 18 তারিখ থেকে, কোনো স্কুলের আবার 27 তারিখ থেকে। তো এইরকমভাবে কিন্তু পরীক্ষাগুলো চলে আসছে। আর পরীক্ষার পরে কিন্তু তোমাদের আর নতুন করে বিশেষ করে ফাইনাল পরীক্ষার আগে নতুন করে কিন্তু নোটস মুখস্থ করার সময় পাবে না, কারণ তোমাদের তখন টেস্ট পেপার সলভ করতে হবে, অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলোও পড়তে হবে, সেই বইয়েরও টেস্ট পেপার সলভ করতে হবে, তাই না? মডেল সেট শেষ করতে হবে। তাই যেটা তোমাদের বারবার বলছি যে ব্রড কোশ্চেনগুলো কিন্তু যেগুলো সাজেশনে দিয়েছি সব কটা কিন্তু ফলো করো। এবার তোমরা বলবে যে কোন কোন প্রশ্নগুলো তাহলে আমি ফলো করব। ব্রড কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পোয়েম থেকেও আমি সেম কথা বলবো যে কোনো দুটো পোয়েম ফলো করো, যেগুলো আমি কোশ্চেন দিয়েছি তোমাদের, যে ব্রড কোশ্চেনগুলো দিয়েছি সেই ব্রড কোশ্চেনগুলো তৈরি করো, তাহলেই কিন্তু তোমরা 50-এ 50 এখান থেকে তুলতে পারবে। অ্যান্সার সবসময় লেখার চেষ্টা করবে ব্রিফ, অ্যান্সার হবে সবসময় ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। মাথায় রাখবে অ্যান্সার হবে ব্রিফ আর টু দ্য পয়েন্ট। খুব বেশি অযথা বড় করে গল্প কিন্তু বানাতে যাবে না। কি কাকে বলেছিল, এখানে তো আর 2 নম্বর রয়েছে, তুমি ভাবছো যে কে কাকে বলেছিল শুধু একটুখানি কথা লিখলে আমায় 2 দেবে না, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো এবং তোমার কিন্তু ওখানে নাম্বার কাটা যাবে যদি তুমি অতিরিক্ত গল্প বানাও। বোঝাতে পারলাম? তাই অ্যান্সার কিন্তু টু দ্য পয়েন্ট লেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তুমি 50-এ 50 পাবে। এবং খুব বেশি লেন্দি করার দরকার নেই, একটা সেন্টেন্সকে খুব বেশি বড় করার দরকার নেই। যে নোটসগুলো আমি দিয়েছি যারা ফলো করছো আশা করি বুঝতে পেরেছো যে নোটসগুলো একদম পুরো সিম্পল ভাষায় লেখা, যাতে তোমরা একদম সহজভাবে বুঝে যেতে পারো যে অ্যাকচুয়ালি এগুলোর মানে কি। যদি তুমি এমন নোটস ধরো মুখস্থ করছো যে নোটসে তোমাদের কোনো মাথা মুন্ডু নেই, মানে তোমরা কিছু মানেই বুঝতে পারছো না, তাহলে পরীক্ষার হলে গিয়ে তো সেটাই ভুলেই যাবে। তাই সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। তাই যারা নোটস নিতে চাও পুরো প্রোজ, পোয়েট্রি, প্লের এমসিকিউ, এসএকিউ এবং সাথে গ্রামার এবং রাইটিংয়ের, প্রিভিয়াস ইয়ার্সের গ্রামার এবং রাইটিংয়ের, অবশ্যই করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। আর কোন কোন ব্রড কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়েছি সেই ব্রড কোশ্চেনগুলো আমি তোমাদের একবার করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে যে কোন ব্রড কোশ্চেনগুলো এক্স্যাক্টলি তোমাদের পড়তে হবে।